গাজায় বর্বরতা অব্যাহত রেখেছে ইসরায়েল। স্থানীয় সময় শনিবার আল থালাতিনি এলাকায় একটি আবাসিক ভবনে দখলদার বাহিনীর হামলায় শিশুসহ একই পরিবারের 4 সদস্য নিহত হয়েছেন। একই সময়ে বেত লাহিয়া ও গাজার উত্তরাঞ্চলের আরও কয়েকটি এলাকায় আলাদা হামলায় হতাহতের ঘটনা ঘটে। এদিকে গাজার মধ্যাঞ্চলের আল বুরিস শরণার্থী শিবিরে একটি আবাসিক বাড়িতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আল জাজিরা মুবারশারের ক্যামেরা পার্সন আহমদ ওয়াসা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম ঘটনাটিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের আরেকটি উদাহরণ হিসেবে উল্লেখ করেছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের পরিসংখ্যান অনুযায়ী যুদ্ধবিরতির পর গত 8 মাসেরও বেশি সময় ধরে প্রতিদিন গড়ে অন্তত একটি করে ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। মুখপাত্র জেমস এল্ডার জানিয়েছেন, উপত্যকাটির শিশুরা ঘরবাড়ি, স্কুল, এমনকি ফুটবল খেলা বা মাছ ধরার সময়ও হামলার শিকার হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, 2026 সালের এপ্রিলে উপত্যকাটিতে মাত্র 2004টি শিশুর জন্ম নিবন্ধিত হয়েছে, অথচ 2025 সালের নভেম্বরে এই সংখ্যা ছিল 6076। অর্থাৎ মাত্র কয়েক মাসে জন্মহার কমেছে প্রায় 67%। একই সঙ্গে এপ্রিল মাসে নথিভুক্ত হয়েছে 921টি গর্ভপাত। চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বোমাবর্ষণের ধোঁয়া, বিষাক্ত ধূলিকণা, দূষিত পরিবেশ এবং স্বাস্থ্যসেবার অভাব এর পেছনের বড় কারণ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।